গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগে। আজকে আমার ব্লগে থাকবে অনেক দিন যাবৎ রোজার দিন বাহিরে আসা হয় না ওইভাবে। চলেন আজকে দেখাবো আমার লাউ গাছের কি অবস্থা। দেখি আল্লাহ কি অবস্থা। দেখেন লাউগুলো পচে পচে যাচ্ছে, কি অবস্থা। আবার দেখেন এখানে একটা ঝিলতেছে আর একটা মাটির থেকে যাচ্ছে, কি অবস্থা। দেখেন অনেকদিন যাবত রোজার দিনে আমি ওইভাবে বাহিরে আসি না। ইরে বাবা, দেখেন কি বড় বড় হাতটা হয়ে আছে। এই দেখেন দেখেন এখানে কতগুলা, কেউ খাচ্ছে না নেই। এত খাওয়ার পরও তারপরে দেখেন এই লাউটা এত ধরে, কি পরিমাণ যে ধরে আপনাদের বলতে পারবো না, না দেখলে এই জন্য দেখাচ্ছি আপনাদের। দেখেন শুধু লাউ হয়ে আছে। ইরে বাবা, এটা দেখেন কি বিশাল বড়। এই যে আরো দেখেন, এই যে এর উপরে আছে। এই যে কত লাউ যে হিসাব ছাড়া এখানে ধরে আছে, কি আর বলবো। সবসময় যদি আপনারা সবজি চাষ করতে চান এরকম লাউ লাগাবেন, কারণ এই লাউগুলা সারা বছর ধরে, মানে গাছগুলো মরে না। সব সময় যদি গাছের গোড়ায় পানি দিতে পারেন তাহলে সব সময় লাউগুলা ধরবে, শেষ হয় না। এটা বলে হাজারি লাউ। এই দেখেন লাউগুলো নষ্ট হয়ে গেছে, একদমই পচে গেছে। কাটতে হবে বটি দিয়ে, হাত দিয়ে ছিঁড়া যাচ্ছে না। না, পুকুরে মাছ নেই। অনেক মাছ আছে পুকুরে, পুকুরটা শেষ। দেখো বিড়াল কত উপরে উঠছে, কাকের সাথে বিড়াল মারামারি লাগছে ভয়ে। দেখো ওইটা কি আমাদের পুষি নাকি? না, না, এটা অন্য বিড়াল। কত উপরে উঠছে বিড়ালটা, দেখছেন? সবাই ভালো